নমস্কার। শুরু করছি প্রতিদিনকার মতো আজ সকালে কী লেখা আছে কপালে অনুষ্ঠানে প্রথমে সকলকে জানাই সুপ্রভাত, শুভেচ্ছা এবং শুভকামনা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং আনন্দে আছেন। প্রতিদিনকার মতো এই প্রভাতী অনুষ্ঠানে আজও দেবো দিনের পরিচিতি, সূর্যোদয়, সূর্য অস্ত, গঙ্গায় জোয়ার ভাটা, তিথি, শুভকর্ম, দিনের স্মৃতিচারণ এবং সাথে থাকবে 12টি রাশির অতি মূল্যবান সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল। কারুর ব্যক্তিগত জন্ম সময়, জন্ম তারিখ, জন্মস্থান নিয়ে নয়। আজকে 11ই শ্রাবণ 1433 গুপ্তপ্রেস এবং বিশুদ্ধ সিদ্ধান্ত মতে ইংরাজির 28শে জুলাই 2026। আজ মঙ্গলবার। আজকে সূর্য উদয় হয়েছে ভোর 5টা 8 মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধে 6টা 21 মিনিটে। আজকে তিথি চলছে চতুর্দশী তিথি এবং এই তিথি চলবে সন্ধে 6টা 10 মিনিট পর্যন্ত। তারপর লাগবে পূর্ণিমা এবং সেই আকাঙ্ক্ষিত পূর্ণিমা গুরু পূর্ণিমা। আজকে গঙ্গায় জোয়ার আসবে বেলা 12টা বেজে 56 মিনিট। আজকে গঙ্গায় জোয়ার আসবে সকাল 8টা 56 মিনিট এবং রাত্রি 9টা 1 মিনিট। আর ভাটা আসবে বেলা 1টা 20 মিনিট এবং রাত্রি 1টা 25 মিনিটে। আজকে এই চতুর্দশী তিথিতে কোনো শুভকর্ম নেই, কারণ আজকে সুতহিবক যোগ নেই, কোনো বিবাহ লগ্ন নেই। এইটুকু বলি যে আগামীকাল যে গুরু পূর্ণিমা শুরু হচ্ছে, সেই গুরু পূর্ণিমার আজকে সব জায়গায় আয়োজন চলছে, যেমন আমার বাড়িতেও চলছে। সবচেয়ে বড় কথা জানুন, শুনুন, বুঝুন, সেটা হচ্ছে সবচেয়ে বড় গুরু পিতামাতা। তাদের উপর কেউ নেই, কারণ তারাই জন্ম দিয়ে এই পৃথিবীর আলো দেখিয়ে, মুখে ভাষা ফুটিয়ে এবং ন্যায়পরায়ণতা, শৃঙ্খলাপরায়ণতা এবং সার্বিক মঙ্গলহিতার্থে বাচ্চাকে বড় করে তোলে। তাই সবার আগে পিতামাতা গুরু। পিতা ধর্ম, পিতা কর্ম, পিতা হি পরমম তপ, পিতিমা পণ্যে প্রিয়ন্তে সর্বদেবতাসু। আর জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। এবং এটাও বলতে হয় যে গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর, গুরুদেব সাক্ষাৎ পরম ব্রহ্ম, তস্মাই শ্রী গুরুবে নমো নমঃ। তাই পিতা, মাতা এবং গুরুদেবের শ্রীচরণ কমলে শ্রীপাদপদ্মে শতকোটি প্রণাম দিয়ে শুরু করছি আজকের 12টি রাশির সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল। তার আগে বলি, আজ চতুর্দশী যে শেষ হয়ে পূর্ণিমা লাগছে, আজকের পূর্ণিমায় কিন্তু শ্রী সত্যনারায়ণ ব্রত পালন করা যাবে। তবে রাত্রি 7টা 6 মিনিটের মধ্যে এই সত্যনারায়ণ ব্রত পুজো শেষ করতে হবে। আগামীকাল কিন্তু সত্যনারায়ণ ব্রত পুজো করা যাবে সকালবেলা সূর্য উদয়ের পর। আরেকটা কথা, গুরুদেবরা আগেকার দিনে গুরু গিয়ে পাঠানো হতো যে শিক্ষা গ্রহণের জন্য, এখন সেই ব্যবস্থাটা নেই। এখন হয়ে গেছে বিদ্যালয়, যেমন প্রাথমিক বিদ্যালয়, উচ্চ প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, মহাবিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয়। এই পর্যায়ক্রমে উন্নতি হয়ে তারা জীবনে প্রতিষ্ঠিত পায় এবং সর্বশেষে কর্মজীবনে প্রবেশ করেন। তারপর তো গৃহীর কাজ আছেই। তাই আবারও বলি যে সবচেয়ে বড় গুরু আমার কাছে অন্তত পিতামাতা। তারপর যিনি জ্ঞানের প্রকাশ করান, যিনি জ্ঞানের আলো দেখান, তিনি হচ্ছেন শিক্ষাগুরু, দীক্ষাগুরু এবং সর্বময় কর্তা। তাই জন্যই তো বলা হয় যে গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর, গুরুদেব সাক্ষাৎ পরম ব্রহ্ম, তস্মাই শ্রী গুরুবে নমো নমঃ। ঠিক তেমনি জ্যোতিষ শিক্ষালয়ে যারা জ্যোতিষ শিক্ষা দান করে, তাদের যে শিষ্য বা তাদের ছাত্র ছাত্রী যারা আছেন, তাদেরকে যে আলোর জ্ঞান দেখান, যেভাবে তাদেরকে বিকশিত করে তোলেন, তাদের উপর প্রণাম। তাই দেরি না করে 12টি রাশির সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল আমি পরিবেশন করতে চলেছি। 12টি রাশির প্রথম রাশি মেষ। মেষ রাশির জাতকদের বলবো, আজকে কিন্তু আর্থিক সংকট হতে পারে, আর্থিক সমস্যা হতে পারে, ফলে মানসিক উদ্বেগ বৃদ্ধি পেতে পারে। তবে শরীর স্বাস্থ্য মোটামুটি থাকবে, আয়ের বৃদ্ধির কোনো সম্ভাবনা নেই। এবং বিশ্বরাশির জাতকদের বলবো যে কোনো বিরচিত কাজ করার আগে খুব সাবধান। যে কাজে আপনার বদনাম বা যশ হানি হতে পারে, সেই কাজ থেকে নিজেকে বিরত রাখুন। শরীর স্বাস্থ্য মোটামুটি থাকবে,
আয়ের কোনো পরিবর্তন হবে না। মিথুন মিথুন রাশির জাতীয় দ্রব্য আজকে দাম্পত্য কলহ এবং পারিবারিক বিবাদ বৃদ্ধি পেতে পারে, ফলে মানসিক চিন্তা বৃদ্ধি পেতে পারে, মানসিক শান্তি বিঘ্ন ঘটতে পারে। শরীর ও স্বাস্থ্য মোটামুটি থাকবে, আয়ের কোনো পরিবর্তন হবে না। আর কর্কট রাশির জাতকদের বলবো, আজকে কিন্তু কর্কট রাশির জাতকদের পক্ষে খুবই শুভ দিন, কারণ আজ কোনো সুসংবাদ এবং যারা কর্মপ্রার্থী তাদের কর্মপ্রাপ্তি হওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান। শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে, আয় বৃদ্ধির সম্ভাবনাও আছে। সিংহ রাশির জাতকদের কিন্তু আজকে অকারণে একটা ভয় ভাব থাকবে শরীরের মধ্যে, কি হয়, ফলে মানসিক উদ্বেগ সামান্য বৃদ্ধি পেলেও পেতে পারে। যাদের উচ্চ রক্তচাপ আছে তারা খুব সাবধান। শরীর ও স্বাস্থ্য মোটামুটি যাবে, আয় বৃদ্ধির সম্ভাবনা কম। আর কন্যা রাশির জাতকদের বলবো যে আজকের দিনটা হিসেব করে চলুন, বেহিসেবি হবেন না, যাতে সঞ্চয়ে টান না পড়ে। শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে, আয়ের কোনো পরিবর্তন হবে না। তুলা রাশির জাতকদের বলবো যে আজকে যারা ব্যবসায় নিয়োগ করতে চান বা লগ্নি করতে চান তাদের পক্ষে আজকের দিনটা শুভ নয়। লগ্নিতে বাধা পড়তে পারে বা লগ্নিতে লস হতে পারে। শরীর ও স্বাস্থ্য মোটামুটি থাকবে, মানসিক উদ্বেগ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে, তবে আয়ের কোনো পরিবর্তন হবে না। আর বৃশ্চিক রাশির জাতকদের বলবো আজকের দিনটায় শুভ ফল পাবেন, আয় বৃদ্ধি, আর্থিক সফলতা এবং মানসিক শান্তি বৃদ্ধির সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান। শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে। ধনু রাশির জাতকদের বলবো আজকে কিন্তু কিছু চুরি যাওয়ার সম্ভাবনা আছে, কোনো দ্রব্য চুরি যেতে পারে, ফলে আজকে এই চুরির ভয় শরীরের মধ্যে বা মনের মধ্যে একটা স্থান নিয়ে নিতে পারে। এই ব্যাপারে খুব সাবধান, তবে মানসিক শান্তি বিঘ্ন ঘটার সম্ভাবনা কম। শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে, আয়ের কোনো পরিবর্তন হবে না। মকর রাশি জাতীয়তে বলবো আজকে কিন্তু দুশ্চিন্তা বৃদ্ধি পাবে, অর্থাৎ আপনার যে নেগেটিভ পাওয়ারটা আজকে একটু বেড়ে যেতে পারে, ফলে মানসিকভাবে বিপর্যস্ত হতে পারেন। তবে শরীর ও স্বাস্থ্য খুব একটা খারাপ যাবে না, আয়ের কোনো পরিবর্তন হবে না। কুম্ভ রাশির জাতকদের বলবো খুব সাবধান, কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে 7 বার ভাবুন, 8 বার ভাবুন, ভাবিয়া চিন্তিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। ভুল সিদ্ধান্তের ফলে আজকে আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনা, অর্থাৎ কুম্ভ রাশির জাতকদের ক্ষতি হওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান, ফলে মানসিক উদ্বেগ বৃদ্ধি পেতে পারে। শরীর ও স্বাস্থ্য মোটামুটি থাকবে, আয়ের কোনো পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই। আর সর্বশেষ রাশি মীন রাশি জাতকদের বলবো আজকে কিন্তু সন্তানের জন্য ভীষণভাবে চিন্তা বাড়বে, অ্যাংজাইটিস বাড়বে, ফলে মানসিকভাবে যারা সুগারের রুগী, উচ্চ রক্তচাপের রুগী বা যাদের ক্রনিক ডিজিজ আছে তারা খুবই সাবধানে কথাবার্তা বলুন বা চিন্তাভাবনা করুন, নচেত ক্ষতি হওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান। শরীর ও স্বাস্থ্য মোটামুটি থাকবে, আয় বৃদ্ধির সম্ভাবনা কম। এই হলো 12টি রাশি নিয়ে আজ সকালে কী লেখা আছে কপালে অনুষ্ঠানে 12টি রাশির সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল। কারোর ব্যক্তিগত জন্ম সময়, জন্ম তারিখ, জন্মস্থান নিয়ে নয়। তাই শেষ করার আগে বলি যে মা দশমহাবিদ্যার কৃপায়, দেবাদিদেব মহাদেবের কৃপায় এবং শঙ্খচক্র গদাপদ্মধারী নারায়ণের কৃপায় সবার মঙ্গল হোক, সবার ভালো হোক, সবাই সুখে থাকুক, আনন্দে থাকুক, এই কামনা করে আজকের অনুষ্ঠান শেষ করলাম। আবার আগামীকাল পাতে দেখা হবে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। নমস্কার।